আছে, যেগুলো আমরা ইতিমধ্যে ছেপে দিয়েছি সুধী সমাজে। তার 18টি গ্রন্থ আছে, তার মধ্যে 9টি হলো ভালো লেখা এবং সুফি চিন্তা চেতনা। তার উপরে আরো বই অনেকগুলো সৃষ্টি হয়েছে। বাংলা একাডেমি করেছে 2টো বই, আর আরো অন্যান্য বিভিন্ন লেখক, ডক্টর আশরাফ সিদ্দিকী, ইমরান ইকবাল, আশুতোর আলী শেখ, তারা অনেক লেখালেখি করেছেন। ইতিমধ্যে আমাদের 9টি বই আমাদের হাতে এসে গেছে উনার উপরে, উনাকে নিয়ে লেখা গ্রন্থের সংখ্যা হলো যে 9টি। আমরা আশা করছি যে আরো কিছু বই, ইতিমধ্যে আমার কাছে একটা পাণ্ডুলিপি জমা হয়েছে, এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। ইতিমধ্যে একটা পাণ্ডুলিপি আমার হাতে জমা হয়েছে। একজন দর্শনের একজন গবেষক এই পাণ্ডুলিপিটি তৈরি করেছেন। এই পাণ্ডুলিপিটি রকিব সাহেব সুফি দর্শনের উপরে এই গ্রন্থটি উনি রচনা করেছেন এবং ইতিমধ্যে আমাদের যে পাণ্ডুলিপি ব্যবস্থা করেছেন। আমি আশা করছি এটা হয়তো মাস 1.5-2 ভিতরে বইটা সম্পাদিত, প্রিন্টেড হয়ে যাবে, মুদ্রিত হয়ে যাবে। আমি নিজেও একটা বই লেখার উদ্যোগ নিয়েছিলাম এবং ইনশাআল্লাহ এটা কমপ্লিট করেছি এবং এটা প্রেসে আছে। এই বইটা ইনশাআল্লাহ আগামী মাস থেকে ভিতরে ইনশাআল্লাহ চলে আসবে। ওনাকে নিয়ে চর্চা ইতিমধ্যে অনেক হয়েছে, হচ্ছে এবং অদূর ভবিষ্যতে হবে। আমরা আশা করছি 2022 সনে ফিউচার রহমতুল্লাহ আলাইকে নিয়ে পিএইচডি ফেলোশিপ হবে, এমফিল ফেলোশিপ হবে, তারপরে পিএইচডি চিন্তা ভাবনা অনেক ছাত্রেরা আছে। ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেছি, তাদের বিভিন্ন বিষয়ে ফ্যাকাল্টিতে আগ্রহ প্রকাশ করেছেন, যেটা বিষয়ের উপরে ইনশাআল্লাহ গবেষণা কার্য। জি আলহামদুলিল্লাহ। একটু ঘোষণা না দিয়ে পারছি না। ইতিমধ্যে আমাদের আজকের প্রধান অতিথি জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, উনি সদয় আগমন করেছেন আমাদের এখানে। ইনশাআল্লাহ আমাদের এখানে উনি ওনার উপস্থিতি আমাদের অনুষ্ঠানের মর্যাদা। তো আমাদের প্রধান অতিথি জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেবকে আমাদের ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তিনি আসন গ্রহণ করেছেন। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের পরিচালক জনাব মুসাফির মোহাম্মদ মুসা। তিনি আমাদের রকিব শাহ সম্পর্কে তিনি তার বক্তব্য দেবেন। মুসাফির মোহাম্মদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত অতিথি এবং মঞ্চে উপস্থিত মেহমান, বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদুর রহমান সাদেক এমপি এবং আজকের সভাপতি কাজী কামাল শাহ, আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে কিছু বলতে আসি না, আমি আসি যে একজন ওলি এখানে আছেন, ওলির মাজার এখানে। আর আপনারা সবাই ওলির ভক্ত, আপনাদের সাথে দেখা হবে, আপনাদের কাছ থেকে আমি মানে আসলে যারা ওলির ভক্ত তাদের দেখতে পারাটাও একটা পুণ্যের কাজ, আর ওলি আল্লাহর দরবারে আসা তো এটা একটা পুণ্যের কাজই। কারণ আমরা হয়তো বা আজকে যে ইসলামের যে সময়টা হয়ে আছে বা যে দিকে যাচ্ছে আজকে আমাদের ইসলামটাকে মোল্লারা যেদিকে নিয়ে যাচ্ছে, এতে ওলি আল্লাহদের দিক থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে। শুধু ওলি আল্লাহ না, আজকাল আপনারা জানেন যে নবীকে নিয়েও তারা কথা বলতেছেন যে নবী উম্মত হয়ে গেছিলেন, বা তার সহধর্মী যারা আমাদের মা উম্মুল মুমিনিন তাদেরকে নিয়েও তারা কটাক্ষ করতে ছাড়ে নাই। অথচ
আপনারা যারা আসেন তারা জানেন, আমার চেয়ে ভালো জানেন, ওলি আল্লাহ দরবারে এসে ন্যূনতম বেয়াদবি যদি ওলি আল্লাহর সাথে করে তার ইহকাল পরকাল শেষ। বিষয়টা কোরআনেও আসছে, কোরআনে আসছে এভাবে যে যারা ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করে, মানে বিশেষ করে রাসূলের সাথে যারা বেয়াদবি করে, তাদের ঈমান পূর্বে যা করছে পরে যা করছে সব শেষ আমল, তাদের আমল আর ভবিষ্যতে আর কোনো কাজে আসবে না। এই মর্মে আমি হাদিস শরীফের একটি বলতে পারি, সেটা হচ্ছে যে জুন কুরাইশা তামিমি নামক এক ব্যক্তি ছিলেন, যিনি এত নামাজ পড়তেন যে ওনার পা গুলো চিকন চিকন হয়ে গেছে কাঠির মতো, পায়ের মাংস নাই বলতে গেলে চলে, শুধু চামড়া ছিল, তার দাড়ি ছিল লম্বা, পাগড়ি জুব্বা খুব সুন্দর ছিল। রইসুল মুহসিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি মদিনার মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে গেছি আর এই জুন কুরাইশাকে পাই নাই, এমন দিন নাই। আমি প্রতিদিন যাইতাম না, হয়তো বা সপ্তাহে একদিন দুই দিন যাইতাম তাহাজ্জুদের নামাজ পড়তে, কিন্তু গিয়ে দেখতাম যে জুন কুরাইশা আমার আগেই সে নামাজে দাঁড়ায় আছে, আমি নামাজ পড়ে চলে আসতাম, সে নামাজই পড়তে থাকতো। তো যাই হোক, এর মধ্যে যে ব্যাপারটা হয়েছে, একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বিতরণ করতেছিলেন। তো এমন সময় জুল কুরাইশা মানে দেখলেন যে মাল যেভাবে বিতরণ করতেছে তার ভাগে হয়তো বা ভালো ইয়েগুলো আসবে না। তো উনি বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমরা এদিকে আসি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উনি ওনার মতো আবার বিতরণ করতেছিলেন। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইনসাফ কায়েম করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন তার গর্দান আমি এখনই নামায় দিই। এখানে একটু বলে রাখি, এই হাদিসটা কিন্তু বর্তমানে যে বাংলায় বুখারী শরীফে আছে এটাতে নাই, এগুলো সব বাতিল করে দিয়েছে এই ওয়াহাবীরা। এটা মিশরীয় ছাপের মধ্যে আছে হাদিস খান। তো যাই হোক, পরে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে উমরকে তার মানে শিরোচ্ছেদ করার প্রয়োজন হবে না, সে এবং তার বংশধর কিয়ামত পর্যন্ত যত বংশধর আসবে তাদের আমল কোনো কবুল হবে না নবীর সাথে বেয়াদবি করার কারণে। তো এই সময় যখন এই কথা বললেন, তখন জুল কুরাইশা এই জায়গা ছেড়ে চলে গেলেন। উনি কোথায় গেলেন? মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়ে উনি আবার নামাজ পড়া শুরু করলেন। তো এই যে নামাজ, এই নামাজ তার কোনো মুক্তির কারণ হবে না নবীর সাথে বেয়াদবি করার কারণে। একজন সাহাবী একদিন বললেন যে রাসূলুল্লাহ আমার তো ঈমান আমল এমন কিছু আমল এমন কিছুই নাই যাদের আমি বেহেশত দাবি করতে পারি। তো বলতেছে তোমার ভালো কাজ কি আছে? বলে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। বলছে এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট। তো এই যে ওলি আল্লাহ যাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদের কোনো ভয় নাই, এবং যে কথাটা আল্লাহ পাক কোরআনে বলছেন যে তারা জীবিত এবং রিজিক প্রাপ্ত, জীবিত এবং রিজিক প্রাপ্ত। মনে করবেন না যে এটা একটা কবর, এটা মাজার, রওজা শরীফ। আপনারা যা করতেছেন, এসে সালাম দিচ্ছেন, ভদ্রতার সাথে আদবের সাথে এখানে ঘোরাফেরা করবেন, সব ওনার নজরে আছে এবং ওনাদের দৃষ্টির ভিতরে আপনারা থাকবেন। ওলি আল্লাহদের সাথে সামান্যতম বিয়াদবি কিন্তু আপনার আমলটা নষ্ট হয়ে যাবে, ঈমানও নষ্ট হয়ে যাবে। আর এই যে এখানে এই যে আজকে উরুস শরীফের আয়োজন, এটা আমার কাছে বিশেষভাবে ভালো লাগে। আমি অনেক জায়গায় উরুস শরীফে গেছি, অনেক জায়গায় উরুস দেখেছি। এই যে আলোচনা সভা এভাবে যেটা করা হয়, এটা আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় যে এই যে ট্রেডিশনাল যে উরুস শরীফ, কথাটাই বলতেছিলাম যে এই ট্রেডিশনাল উরুস শরীফের যে ধারণা, এর থেকে বের হয়ে একটা উরুসের আয়োজন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই সংক্রান্ত আমি একটা, যদিও ব্যাপারটা কাকতালীয় ভাবে হয়ে গেছে, আমি এখানে বসে আলোচনা করতেছিলাম তখন একটা বের করলাম আমি। সেটা হচ্ছে যে মিশকাত শরীফ এবং আবু দাউদ শরীফের হাদিস। মিশকাত শরীফের হাদিস হচ্ছে 36 নম্বর পৃষ্ঠা। আবু দাউদ শরীফে আছেন যে প্রত্যেক যুগে আল্লাহ একজন ব্যক্তিকে পাঠাবেন, একজন ওলিকে পাঠাবেন, একজন বুজুর্গকে পাঠাবেন,
যিনি ওই সমাজের ধর্মটাকে, আমাদের ধর্ম কি, ওই সমাজের মতো করে গড়ে তুলবেন। যেমন আজ থেকে 1400 বছর আগে ইসলাম ধর্ম যখন আসছে, হযরত মুহাম্মদ ইসলামের যুগে একরকম যুগ ব্যবস্থা ছিল। তখন মানুষ গাধা ঘোড়ায় উঠে চলাফেরা করতো। তারপর আসলো হয়তো বা উটের গাড়ি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি। তারপর দেখেন আসলো মোটর সাইকেল বা বাইক, রিক্সা, ঠেলা গাড়ি, এই ধরনের যন্ত্রপাতি গাড়ি। এখন খুব দ্রুত গতির প্রাইভেট কার আসছে, সেটার সাথে আবার হাইব্রিড চলে আসছে, ইলেকট্রিক আসতেছে। তারপর এখন এমন গাড়ির চিন্তা ভাবনা করতেছে যে জ্যাম দেখলে সেটা হেলিকপ্টারের মতো উড়ে চলে যাবে। যুগ চেঞ্জ হচ্ছে, মানুষের চিন্তা চেতনা চেঞ্জ হচ্ছে। সেই চিন্তা চেতনার সাথে, যুগের সাথে তাল মিলিয়ে ধর্মটাকে যিনি অ্যাডপ্ট করবেন, বুঝাতে দিয়ে প্রতি যুগে যুগে আল্লাহ পাঠান। তো সেদিক থেকে আমি মনে করি এই যে এই অ্যারেঞ্জমেন্টটা, এটা একটা যুগের পরিবর্তনের শামিল বলে আমার বিশ্বাস। তো যে ব্যাপারটা হচ্ছে যে এখানে উপস্থিত আছেন আজকে আমার বস, সরাসরি বস, আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এডিশনাল ডাইরেক্টর, স্যার আমাদের সিন্ডিকেট মেম্বার ছিলেন, এবং নিয়োগকারী কর্তৃপক্ষ, অথরিটি, এবং এমদাদুল্লাহ শহীদ ভাই আছেন। আরো অনেক বক্তারা আছেন যারা আপনাদের সামনে বক্তব্য দিবেন। কাজে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। তো আজকে আমি একটু আগে আসছি, এক জায়গায় গেছিলাম, সেখান থেকে আসছি। তো যাই হোক, আপনাদের বদিন সিং ওনাকে আমি চাচা রাখি বিশেষ করে। তো চাচার সাথে কথা বলতেছিলাম যে চাচা এই অনুষ্ঠান বিভিন্ন নিয়ে। তো একটা জিনিস আমি ওনাকেও বলছি, আপনাদের যারা মুরিদ আছেন, ভক্তকুল আছেন, আমি একটা বলবো যে আপনারা অনেকে আসছেন, কিন্তু অনেকে আসতে পারেন নাই। ওনার ভক্ত যারা আছেন, মুরিদ যারা আছেন, অনেকে আসছেন, অনেকে আসতে পারেন নাই। আমার ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত ইচ্ছা যে আপনারা যদি কোনো তদারকের ব্যবস্থা করেন, যারা ভক্ত আছেন তারা হয়তো বা এখানে আপনারা আলোচনা সভায় বা মিলাদ মাহফিলে আপনারা সেটা সামনে রাখলেন, এবং পরবর্তীতে এটা নিয়ে গেলে যারা আসতে পারেন নাই বা আপনার পরিবারের যারা অন্যান্য সদস্য যারা আছেন তাদেরকে হয়তো বা দিলেন, ওনারা এটা খেলেন, এবং এই অলির ফয়েজ ওনারা পাবেন, এই পুরুষের ফয়েজটা ওনারা পাবেন। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেন না। কাজেই এই জিনিসটার ব্যবস্থা করলে আমার ব্যক্তিগত ধারণা যে আপনারা যদি করেন, আপনারা যারা আছেন আসেন, তারা যদি এনে কোনো রকম, তো যেমন সেটা ছোট হয়তো যে ছোট ছোট মিষ্টি থাকে সাদা, আপনারা দরকার সামনে দেখতে পাবেন, এই ধরনের মিষ্টি বা খুরমা, খেজুর, এগুলো দিয়ে আপনারা একটু ব্যবস্থা করতে পারেন। তো আমার আসলে এমনি আমরা দেরি হয়ে গেছে, তাছাড়া আমাদের যারা মেহমান আছেন তাদের সময়ের অনেক মূল্যবান, আর আমি অতি নগণ্য, ওনাদের সামনে কথা বলা আমার সাথে না। কাজেই আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের দোয়া প্রার্থী, আপনাদের জন্য দোয়া করি। আশা করি আমাকে আপনারা স্নেহ দিয়ে ধন্য করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের যে ছেলেপেলেরা আছে যারা এখানে আমাদেরকে সহযোগিতা করে বা যারা অরসরি পরিচালনা কমিটির তরফ থেকে লিমনের নেতৃত্বে আমার আজকের প্রধান অতিথি জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেবকে ফুল দান করবে চলে আসুন। ভাই ওদিকে একটু বড়ই যাও রে, একটু হাত তালি। আরিফ ভাই একটু সরকার ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই। আর তুমি কেন ভাই একটু সরকার ভাই, আরো পারে আরেকটা হাত তালি, আরেকটা হাত তালি।
আমাদের এই এলাকার তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা সবাই আমাদের নূরুল শরীফে উপস্থিত হয়, আমাদের অনুষ্ঠানের মর্যাদা এরা বৃদ্ধি করে এবং এরা আমাদেরকে সম্মান করে, আমাদেরকে সিনিয়র হিসেবে সম্মান করে। এটুকু তারা ধন্যবাদ প্রাপ্তি, তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আজকের মহান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন। এখন এই পর্যায়ে চট্টগ্রাম আপনার লাগে বাসায় গিয়ে দিয়ে সময় ধরে 2 মিনিট করে সময় দেবো। শুভেচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষয়িত্রী টিচার সারা মুবাশিরা এখন আমার প্রধান অতিথিকে শুভেচ্ছা বক্তব্য। সারা মুবাশিরা চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষয়িত্রী। আসসালামু আলাইকুম। আমি সারা মুবাশশিরা, রফিক সাহেবের ছোট নাতির বউ। আপনারা সবাই যারা এখানে এসেছেন সবাইকে অভ্যর্থনা। এই করোনাকালে আপনারা সবাই এসেছেন, আপনাদেরকে অনেক অনেক অভ্যর্থনা জানাচ্ছি। ইনশাল্লাহ প্রত্যেক বছর আমরা সবাই এখানে একসাথে হব এই আশা করছি। প্রধান অতিথিকে সালাম দিয়ে এখানে প্রধান অতিথি হিসেবে যিনি আছেন তাকে আসসালামু আলাইকুম, এবং যারা আছেন বাকি সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ইনশাল্লাহ আমাদের জন্য, আমাদের সব পরিবারের সব সদস্যদের জন্য বেশি করে দোয়া করবেন যেন আমরা প্রত্যেক বছর ইনশাল্লাহ এখানে সবাই একসাথে হতে পারি, এবং অনেক অনেক আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, অনেকেরই আমরা বসার জায়গা করতে পারি নাই। আমরা আসলে করোনার কারণে ভাবছি যে হয়তো এত লোকজন হবে না, আপনারা এত লোক মাশাআল্লাহ আমাদের উৎসবে আপনারা উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের আমাদের মধ্যমণি প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রাক্তন সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব এখন আমাদেরকে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। জনাব শফিকুর রহমান। লাগতো না? হযরত শাহজালাল এই সিলেটে অনেক ওলিয়া আউলিয়ার জন্ম হয়েছে। ঠিক একইভাবে হযরত রকিব শাহের জন্ম হয়েছে এবং রকিব শাহের ৫৬তম পুরুষ মুবারক উপলক্ষে আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি জনাব কাজী কামাল ভাই সহ এখানে বিশেষ অতিথি হিসেবে আছেন উপস্থিত বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সাবেক সভাপতি শহীদুল্লাহ শাহিন ভাই, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট সহ অনেক নেতৃবৃন্দরা এসেছেন। আমি সকলকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এখানে বিশেষ করে সিলেটবাসী আমরা ওলিয়া উলিয়ার ভক্ত। এটা হযরত শাহজালাল রহমতুল্লাহ শাহপুরান রহমতুল্লাহ এই ৩৬০টা বিয়ে সিলেটে আগমন না করলে
সিলেটের লোক অন্যান্য ধর্মে অবলম্বী হত। আমরা ওনাদের উসিলায়, ওনাদের আল্লাহর হুকুমে ওনাদের পদার্পণ এবং করেছেন বলেই আমরা সিলেটবাসী ধন্য। বিশ্বের মানুষ সিলেটবাসীকে সম্মান করে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ সিলেটবাসীকে সম্মান করে। কেন করে? যে আমরা হযরত শাহজালালের পুণ্যভূমির মানুষ। সেই হিসেবে এখানে কিছু সংখ্যক লোক মাজার বিরোধী আছে, অলিয়া উলিয়ার বিরুদ্ধে আছে। ওদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। তারা আমরা মাজারে আমরা আসি, মাজারে জিয়ারত করি, মাজার জিয়ারত করি, মা বাবার কবর জিয়ারত করি। জিয়ারত মানে পূজা না, জিয়ারত মানে রোগীর সম্মান প্রদর্শন করা হয় এবং তাদের কাছ থেকে দোয়া প্রার্থনা করা হয়। ফয়জি হওয়ার আশা ভরসা মনে রেখে আমরা মাজার জিয়ারত করি। জিয়ারত মানে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ওয়াল মুসলিমিনাতি ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনাতি ওয়াল মুমিনাত, মানে যে আপনারা যে পথে গেছেন আমরা সেই পথের পথে, আমরা একদিন মরব। সেইটাই আমাদের মরণকে স্মরণ করার জন্য মাজার জিয়ারত করা এবং দোয়া করা। কবরবাসী মুর্দেগানদের জন্য দোয়া করা কোনো গুনার ব্যাপার। আর অলিয়াদের মৃত্যু নেই, ওনাদের আত্মা জীবিত থাকে। ওনাদের আত্মার মাধ্যমে আমরা ওনাদের উসিলায় আমরা অনেক কিছু অর্জন করি। অলিয়াকে সম্মান করার মানে হলো নিজে সম্মানিত করা। সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কিছু সংখ্যক লোক, এটা মুসলিম, কিছু লোক মাজার বিরোধী, মাজার জিয়ারতকে বলে মাজার পূজা, এবং কিছু লোক অপপ্রচার করতেছে মাজারের বিরুদ্ধে, সিলেটের বিরুদ্ধে। ওদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। ইসলাম ধর্মের নাম নিয়ে ইসলাম ধর্মকে কুলসিত যারা করতেছে ওদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। যেমন রমজান মাস আসছে, রমজান মাসে আমরা মুসলমান হিসেবে আমরা যতটুকু জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেগুলো করে গিয়েছেন 20 রাকাত তারাবি নামাজ দিয়ে গেছেন সুন্নাত। কিন্তু এই 20 রাকাতের জায়গায় যদি 8 রাকাত বলে যে 8 রাকাত পড়া দরকার, 20 রাকাতের প্রয়োজন নেই, সেটা কি ঠিক হলো? সেটা কি সঠিক? এই জিনিসগুলা পবিত্র মসজিদ, নামাজের জায়গা, সেখানে নামাজ আদায় করব, আল্লাহর নামে আমরা নামাজ আদায় করব, কোরআন তিলাওয়াত করব, এগুলো মাজারে গিয়ে মাজার জিয়ারত করি, কোরআন তিলাওয়াত করি, মিলাদ মাহফিল দোয়া দরুদ করা, আল্লাহর জিকির করা, আল্লাহর নাম নেওয়া, এগুলা কি বেদাত? আমরা যেগুলা করতে হবে, মাজারের পবিত্রতা রক্ষা করতে হবে। মাজারের পবিত্রতা রক্ষা করতে গিয়ে অনেক ধরনের কুসংস্কার আছে, এগুলো বাদ দিতে হবে। যেমন আজকে এই আমরা মাজারে আমরা আসলাম, আলোচনা সভা হয়েছে, মিলাদ মাহফিল হবে, সেগুলো মূল কথা, সেগুলো সবের কাজ। এগুলার ব্যাপারে যদি কেউ ইয়ে করে, এগুলার ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। মাজারের পবিত্রতা রক্ষা, মদ গাঞ্জা দেওয়া, এগুলা বন্ধ হবে। এগুলা চলা ঠিক না, এগুলা সঠিক হবে। মদ গাঞ্জা এগুলা নিষিদ্ধ করা হয়েছে, এগুলা
খাওয়া দাওয়া করলে পরে, পান করলে পরে মানুষের জ্ঞান, হুঁশ বুদ্ধি থাকে। যেখানে হুঁশ বুদ্ধি থাকে না সেখানে তো আমরা মানুষ হিসাবে পরিণত করি। এই ব্যাপারগুলো আমাদের চিন্তা করতে হবে। মাজারের পবিত্রতা আমরা রক্ষা করব, মাজারের সৌন্দর্য রক্ষা করব, মাজারকে আমরা সম্মান করলে আমরা নিজেরা সম্মানিত হব, সেইটা মনের মধ্যে রাখতে হবে। মাজারকে সম্মান করার মানে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারকে আমরা যে সম্মান করি, আমরা সম্মানিত হব না আমরা অপমানিত হব? আমরা সম্মানিত হব। 360 আউলিয়ার মাজার জিয়ারত করলে আমরা সম্মানিত হব না অপমানিত হব? আমরা মাজার ভক্ত, আমরা মাজারের পবিত্রতা রক্ষা করব, সেদিকে লক্ষ্য রেখে আমাদের সবাইকে চলতে হবে। তাই আমার সারাদিন প্রোগ্রামে ছিলাম, যে কারণে আমি ক্ষমা প্রার্থী, আমি সময় দিতে পারলাম না, আমি চলে যেতে হয়েছে। আমি আজকের এই উরুসের আমি সাফল্য কামনা করতেছি এবং সবাই যেন এই দোয়া নিয়ে যান। দোয়ার আশায় এসেছেন, ফয়দের আশায় এসেছেন, আপনারা সব ফয়দের ফয়জি হবেন এই আশা ব্যক্ত করে সবাই মনের বাসনা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করো এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়াই রাখেন একটা বলি সুধী মন্ডলী, আমাদের প্রধান অতিথি উনি একটু অসুস্থ বোধ করছেন, আর অনেক সমস্ত দিনব্যাপী ওনার ছিল প্রোগ্রাম ছিল, যে কারণে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ইনশাআল্লাহ আগামীতে ওনাকে আমরা আরো পাবো। আমরা আমাদের হাতে আরেকজন বক্তা আছেন, জনাব জাওয়াদুল্লাহ শহীদুল ইসলাম, তার কাছ থেকে আমরা কিছু শুনবো, তারপর ইনশাআল্লাহ আমরা মিলাদ পাঠ করে আমাদের অনুষ্ঠানে আপনাদের সাথে এখন বসে থাকার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমি তো প্রোগ্রামও পরে করবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পবিত্র মাহফিলে একটা পর্ব হচ্ছে দ্বিতীয় দিনের আলোচনা সভা। এই আলোচনা সভার মুহতারাম সভাপতি হযরত রকিব শাহ রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য পুত্র বদিন শিল্পী ডক্টর কাজী কামাল আহমেদ এইমাত্র আপনাদের সামনে বক্তব্য রেখে গেলেন প্রাক্তন সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী সাহেব। আমাদের পাশে বসা আছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মুসা সাহেব এবং এই যে অগণিত বক্তবৃন্দ, সাংবাদিক ভাইরা, আমি আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আজকের এই পবিত্র মাহফিল। আমরা প্রতি বছর হযরত রকিব শাহ রহমতুল্লাহ আলাইহির ওফাত বার্ষিকী উপলক্ষে সমবেত হই। কেউ আমরা এটাকে উরুস হিসাবে মানি, কেউ ইসালে সোয়াব হিসাবে মানি, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে এই দিবসে আমরা পারস্পরিক আমরা সৌহার্দ্য বিনিময় করি। আমাদের মত পার্থক্য থাকলেও বিভিন্ন জন আসেন এবং এগুলো শুনেন এবং তারাও উপকৃত হন, এবং এর মধ্য দিয়ে কিন্তু দিনে দিনে আমাদের এই মাহফিলের এই আলোচনা করবেন তাৎপর্য বৃদ্ধি পাচ্ছে। একটু আগেও ডক্টর কাজী কামাল সাহেব এটা আলোচনা করছিলেন। গত 2 বছর
করোনা ভাইরাসের কারণে আমাদের পক্ষে সেইভাবে আলোচনা অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এইবারও রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে যে সীমিত পরিসরে। এই জন্য আয়োজক কমিটির, আমি আয়োজকদের একজন পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমরা আরো বেশি আয়োজন করার চেষ্টা করেছিলাম, কিন্তু সরকারের প্রশাসনের পক্ষ থেকে আপনাদের আমাদের ভালোর জন্যই করোনার জন্য বলা হয়েছে যে সীমিত পরিসরে করা। এই সীমিত পরিসরে করা হয়েছে। এর মধ্যেও আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, এতে মনে হচ্ছে যে অলিয়া শান এখনো শেষ হয়ে যায়নি। একটু আগে যিনি বক্তব্য রাখলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারা মুফাসসিরা, তিনি হচ্ছেন কাজী কামাল সাহেবের পুত্রবধূ, অর্থাৎ রকিব শাহ রহমতুল্লাহ আলাইহির পৌত্র বধূ। তিনি যে বক্তব্য রেখেছেন আমি অনুপ্রাণিত এই কারণে, আমি নিজেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। চট্টগ্রামে পড়ালেখা করাকালীন আমাদেরকে বেশ কিছুদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় চট্টগ্রামে থাকতে হয়েছে। চট্টগ্রামের মানুষের সাথে আমাদের একটা মিল হচ্ছে এই অলিয়ার প্রতি শ্রদ্ধাবোধ। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অলিয়ার ভক্তবৃন্দ ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানেও বিভিন্ন জেলার লোকজন আছে। তার অর্থ এই নয় যে শুধু চট্টগ্রামের, সিলেটে সব জায়গায় আছে, কিন্তু চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে অলিয়ার ভক্ত, অলিয়ার মাজারের পবিত্রতা, অলিয়ার মাজারকে কেন্দ্র করে আধ্যাত্মিকতা, এইগুলোর চর্চা সিলেট এবং চট্টগ্রামে তুলনামূলকভাবে বেশি। চট্টগ্রামকেও বলা হয় 12 আউলিয়ার দেশ এবং এই সিলেটকেও 360 আউলিয়ার নগরী বলা হয়। সিলেটকে আধ্যাত্মিক রাজধানীও বলা হয়, যার কারণে আমরা মনে করি যে পবিত্র এই দুটো নগরীর মধ্যে নতুন সেতুবন্ধন এই পীর পরিবারের একটা বিবাহ বন্ধনের মাধ্যমে আবার নতুন করে সূচনা হয়। এটাও একটা অলির কারামত, এটাও একটা অলির আল্লাহর রহমত যে দুটো, এবং উনি যেভাবে বক্তব্য রেখেছেন আমাদের কাছে মনে হচ্ছে অত্যন্ত আন্তরিকভাবে তিনি তার দাদা শাশুড়ির প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাবান। আমি আজকে বেশি কথা বলবো না, এরপরে আমি একটি কথা বলি। আমরা প্রতি বছর প্রথম কথায় যেটা বলেছিলাম যে রকিব শাহ রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী উপলক্ষে, ওফাত দিবস উপলক্ষে এখানে আলোচনায় বসে কেন, এই ইয়েতে কিন্তু কয়েকটা পবিত্র কোরআন শরীফের কয়েকটা আয়াত এবং হাদিস শরীফের কথা এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার কথা এখানে বলা আছে। এখানে আছে যে আল্লাহর অলিগণের কারামত সত্য, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা। আমাদের যে বিভিন্ন মাযহাব আছে, সেই একটা মাযহাবের ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা। এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে হানাফি মাযহাবের লোকজনই বেশি, সবই বলতে গেলে। এই আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আনহু, তিনি এই কথাটা কোথায় পেয়েছেন? এটা কোরআন শরীফের কথা। কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। এই যে মুসা সাহেব একটু আগে একটা হাদিস পড়েছেন যে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আপনি ইনসাফ করেন, অর্থাৎ তিনি নবীকে এত বড় কথা বলে ফেললেন যে ইনসাফ করেন, তার মানে নবী মনে হয় ইনসাফ করছেন। এই হাদিসটা তিনি বলেছেন ইয়ে থেকে মিশিয়ে, কিন্তু এতে সম্ভবত আমার ধারণা মুসলিম শরীফে এখনো আছে, কারণ আমি মুসলিম শরীফ পুরাটা পড়েছি, সেখানে বোধহয় এই হাদিসটা আমি পেয়েছি। এই কিছু হাদিস যেগুলো অলিয়ার কারামত সম্পর্কে আছে, সেইখানে কিন্তু এই আমি যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা উদ্ধৃতি এখানে ডক্টর কামাল ভাই দিয়েছেন, সেটা আমি বললাম। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য শিরক করা নয়, আমাদের লক্ষ্য পূজা করা নয়। প্রধান অতিথি একটু আগে বলে গিয়েছে জিয়ারত, আমরা আগে আলোচনা করেছি, সাক্ষাৎ করা। এবং আমি জীবিত মানুষের কাছে সামনাসামনি কিভাবে সাক্ষাৎ করব, বসে থাকবো, হাত মিলাবো। কেউ যদি মারা যান, কেউ যদি ওফাত হয়, তাহলে তার সাথে সাক্ষাতের তরিকা কি? তরিকা আরবি শব্দ, বাংলা হচ্ছে পথ। পথ কি, উপায় কি? সেই তরিকা হচ্ছে জিয়ারত। এবং জিয়ারতের দোয়া আছে, জিয়ারতের
পদ্ধতি আছে এবং সেখানে এই কথাও আছে যে জিয়ারতের মাধ্যমে যে অলিয়া উলিয়া আছেন তাদের বা যে কোনো মানুষ আছেন তাদের যে রুহানি থাকে সেই রুহানি যদি যিনি জিয়ারত করছেন তার দোয়া দুরুদ এইগুলোর বক্সিয়া দিবেন যেগুলো সেগুলোর উপর যদি সন্তুষ্ট হন তার রুহানি, তাহলে সেই সন্তুষ্টি আমরা যারা জিয়ারত করছি তারাও পেয়ে থাকি। এটাকে বলা হচ্ছে রুহানি ফয়েজ। এই রুহানি ফয়েজ যারা তরিকতপন্থী নন, যারা শরীয়তপন্থী আলিম উলামা, তারাও কিন্তু অস্বীকার করেন না। কিন্তু পার্থক্য হচ্ছে ওনারা এই রুহানি ফয়েজ সম্পর্কে প্রচার করতে চান। ওনারা খুবই রক্ষণশীল অবস্থায় থেকে গোপন রাখেন, কিন্তু বই পুস্তক ঘাটিয়ে এই রুহানি ফয়েজ শব্দের তাৎপর্য যেটা, সেটাকে অলিয়া উলিয়ারা তাদের ভক্তবৃন্দের কাছে, তাদের যারা মায়াত হন সেই মুরিদানদের কাছে তারা বর্ণনা করেন এবং সেগুলো অলিয়া উলিয়ারা লিপিবদ্ধ করে দেন। কোনো কোনো অলি এক বচনে একজন হলে অলি, বহু বচনে একাধিক হলে আউলিয়া। কোনো কোনো অলি নসিহত করে গিয়েছে যে আমি যা বললাম আমার এটা আপনারা ছাপাতে পারবেন না, লিখতে পারবেন না। তখন ওনার যে যারা অনুসারী ভক্ত মুরিদান তারা এটা নিয়ে বিরাট একটা বিপদে পড়ে যে এটা কিভাবে সংরক্ষণ করবে, মুখে মুখে লোকমুখে এটা প্রচারিত হবে। এই জন্য এটাকে বলা হয় লোক সাহিত্য বা লোক মুখে, যেটা হয় লোকগীতি, মানুষের মুখে মুখে গীত হয়, গাওয়া হয়। এই যে এখানে মাহফিল হবে, এই মাহফিলগুলোতে সেইটা হবে। এই যে আমাদের এখানে কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবেরিয়া, নকশবন্দি, মুদাদ্দেদিয়া, বিভিন্ন তরিকা আছে। কোন কোন তরিকায় দুয়া, দুরুদ, হাম, দাদ এইগুলো জায়েজ, কিন্তু গানকে কোন কোন তরিকায়, সঙ্গীতকে গ্রহণ করা হয়। কিন্তু চিশতিয়া তরিকায় গানকে বিশেষভাবে সামাকে সেখানে বৈধতা দেওয়া হয়। এই অলিয়া উলিয়া সেই কথামালাকে চিশতিয়া তরিকার মুরিদানরা, অনুসারীরা, ভক্তরা তাদের শিবিরগুলোতে, যেগুলোকে কাফেলা বলা হয়, কাফেলাগুলোতে গভীর রাতে তারা এগুলো গেয়ে থাকে, গীত করে থাকে এবং তার মধ্যে তারা এক আধ্যাত্মিক জগতে পৌঁছানোর চেষ্টা করে, আধ্যাত্মিকতার মার্গে, উচ্চ মার্গে, এবং সেখানে গিয়ে তাদের নিজস্ব উপলব্ধি থেকে তারা অলিয়া উলিয়াকে মূল্যায়ন করে। আর যেসব অলি বা উলিয়ারা তাদের যে রচনা, তাদের লেখা গান, কবিতা, প্রবন্ধ এইগুলোকে ছাপাতে বই আকারে নিষেধ করেননি, সেইগুলো পরবর্তীতে অনেকে অবহেলা করে ছাপান না। এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু হযরত রকিব শাহ রহমতুল্লাহ আলাইহি, এই জন্য আমি আগে বলেছি সুযোগ্য পুত্র ডক্টর কামাল ভাই, উনি তার বাবার এবং তার মার রচিত যে আলিজা খাতুন রহমতুল্লাহ তাআলা রচিত সেই রচনাগুলোকে, গানগুলোকে, বইগুলো, এই প্রবন্ধগুলোকে, নিবন্ধগুলোকে পুস্তক আকারে ছাপানোর উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেগুলো ছাপিয়েছেন। এখানে আপনারা দেখবেন যে 9টি বই শুধু রকিব শাহ রহমতুল্লাহ আলাইহির উপর বের হয়েছে, উনার লেখা। আর উনার উপর আবার আরো কয়েকজন লেখক আরো 8টি পুস্তক রচনা করেছেন। এখন উনার প্রথমে আমি বলি, উনার যে রচিত বইগুলো, সেগুলো যদি আপনারা, আমরা অনেকে হয়তো পুরাপুরি লেখাপড়া আত্মস্থ করিনি, আবার অনেকে এর মধ্যে কিছু কিছু এগুলো পুরাপুরি লাগবে না, কিছু পড়তে পারলেই হলো। এইগুলো নিয়ে যদি চর্চা করি তাহলে দেখবেন এর ভিতরে আমরা যে কথাবার্তাগুলো বলছি তার চেয়ে বহু উঁচু মার্গের কথাবার্তা সেগুলোর মধ্যে নিহিত হবে। ব্যাখ্যা করতে হবে এবং সেগুলো উপলব্ধি করতে হবে। এই যে মসনবী শরীফ, মৌলানা জালালউদ্দিন রুমি, এই মসনবী শরীফ পৃথিবী ব্যাপী, শুধু মুসলিমরা না, অন্যান্য ধর্মাবলম্বীরাও এটা পাঠ করেছেন। আমাকে বলেছেন সিলেট শহরে, আমি নাম বলার দরকার নাই, অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু বলেছেন আমরা মসনবী শরীফ পড়েছি, পাঠ করেছি।
সেই মুস্তফি শরীফে এই আধ্যাত্মিকতা, এই তরিকতপন্থী, এই অলিয়া উলিয়ার যে বক্তব্য, যে ধারা, মরমী ধারা, সেই মরমী সাহিত্যকে স্বীকৃতি দেওয়া হয় এবং মরমী সাহিত্যকে চর্চা করা হয়। সুতরাং আমাদের এই মিলন মেলায় এটাও একটা হচ্ছে এটার চর্চা করা, এই বইগুলোর উপর চর্চা করা। এখন খোলা মাঠে হয়তো সম্ভব হয় না, কিন্তু আমরা চেষ্টা করব আগামীতে রকিব শাহ পরিষদের পক্ষ থেকে এই প্রবন্ধ সংকলন, গীত সংকলন, কবিতা সংকলন, এগুলোর উপর আমরা গোপন এগুলোর উপর আমরা আলাদা আলাদা সভা সমিতি সেমিনার করে যে মারিফতের গোপন ভেদ রহস্যকে আমরা আবিষ্কার করার চেষ্টা করি এবং সেটা যারা আবিষ্কার করতে পারবেন তাদের মান মর্যাদার অন্য পর্যায়ে উন্নীত হবে এবং তারা সেই আগেই আমি বলেছি যে রুহানি ফয়েজ, সেই ফয়েজ লাভে সমর্থ হবেন বা হয়েছেন। এই আহ্বানই আমি আজকে 56তম ওফাত বার্ষিকীতে রাখবো। আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত রকিব শাহ রহমতুল্লাহ আলাইহি এবং তার সহধর্মিনী হযরত আরিজা খাতুন রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করুন, এই দোয়া আমি করতেছি, প্রার্থনা করতেছি এবং আমি ডক্টর কাজী কামাল আহমেদ সম্পর্কে এই প্রার্থনা করতেছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে, তাকেও যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই তৌফিক দেন, তিনি তার চর্চা অব্যাহত রাখেন। এই রমজান মাস আসছে, তিনি রমজান মাসে এখানে সূরা তারাবির আয়োজন করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি বিভিন্ন সময়ে আলাপ একটা চর্চাটা অব্যাহত রাখেন। এবং আমি আপনাদের কাছে আমার জন্য এবং আমাদের জন্য, আমার বাচ্চা কাচ্চা, স্ত্রী, পরিবারের জন্য দোয়া প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা ধৈর্যের সাথে এত সময় আমাদেরকে দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আমার একটি দুইটা লাইন বলি, আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবো এবং মিলাদ মুহফিল অনুষ্ঠিত হবে। পবিত্র কুরআনুল কারীমে সূরা ফাত্তাতে আয়াত নম্বর 10, ওলি আল্লাহগণের কাছে মানুষ কেন আসে? ওলি আল্লাহগণের কাছে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য মানুষ আছে, ইলমে তাসাউফ হাসিলের জন্য ওলি আল্লাহগণের কাছে আসে। এবং আপনারা জানেন স্কুলে শিক্ষকরা পড়ান, পাঠশালার মাস্টাররা পড়ান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষয়িত্রীরা পড়ান, মাদ্রাসায় মৌলানা সাহেব পড়ান। কোরআনে হাফিজ হতে হলে আরেকজন হাফিজের শরণাপন্ন হতে হবে। সুতরাং যারা ওলি আল্লাহ সম্পর্কে জানতে চান, যারা ইলমে তাসাউফের উপরে চর্চা করতে চান, তারা কিন্তু একজন আউলিয়া কামিলিনের কাছে যেতে হবে, তার কাছে বায়াত হতে হবে। সূরা ফাত্তা আয়াত নম্বর 10 পরিষ্কার আছে যে আল্লাহ পাক বলেন সেখানে যে বায়াত করার পরে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বাইয়াতে রিদওয়ানের একটা ঘটনা বর্ণনা আছে সূরা ফাত্তাতে বাইয়াতে রিদওয়ানের একটা ঘটনা বর্ণনা করা আছে 10 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন যে হে নবী, আপনি বলে দিন তাদেরকে, আজকে যারা বায়াত গ্রহণ করেছে, আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে, আমি তাদের হাতের উপরে হাত রাখলাম। সুবহানাল্লাহ! এত বড় মহান বিষয় যে বায়াত হলে পরে আল্লাহ পাক কুরআন কারীমে বলেন যে আমি তার হাতের উপরে হাত রাখলাম। সুতরাং আপনারা যারা এখানে আমাদের অনুষ্ঠানে আছেন, এসছেন, যারা বায়াত এখনো গ্রহণ করেননি, আপনারা আপনাদের পছন্দের পীর আউলিয়ার হাতে, আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের পছন্দের পীর আউলিয়ার হাতে আপনারা বায়াত গ্রহণ করবেন। আরেক জায়গায় আসেন, নারীদেরকে বায়াত গ্রহণ করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ পাক হুকুম প্রদান করেছেন। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12 সূরা মুমতাহিনা, ইয়া আইয়ুহান নবিয়্যু ইজা জাকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা, হে নবী, আপনি মুমিন নারীদেরকে আপনি বায়াত গ্রহণ করুন। সুবহানাল্লাহ! এটা কোরআনের হুকুম। সুতরাং আপনারা সস্ত্রীক আপনাদের মা বোন সহ
আপনাদের ভাই সহ সবাই সহ আপনারা আউলিয়া কামালিনদের হাতে হাত রাখবেন, তাহলে আল্লাহ পাক আপনার হাতের উপরে হাত রাখবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা এই পর্যায়ে আমাদের বক্তব্য শেষ করব। মিলাদ পাঠ করবেন হযরত রকিব শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারের নির্বাহী খাদেম মৌলানা আবুল কালাম। মৌলানা আবুল কালাম মিলাদ পাঠ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله، وكان قد امتاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعدون سقما وشقوا. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجي 9 أشهر قمرية، قال للزمان أن ينجلي عنه الصدى. حضرت أمه ليلة مولده آسيا، ومريم في نسوة من الحقيقة القدسية، وأخذها المخاض وولدته النبي صلى الله تعالى عليه وسلم نورا يتناله السماء. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك. صلوات الله عليك يا ماضي মনের বাসনা দেখিতে সোনার মদিনা। কোন পথে অগরওয়ালা বলে দাও শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা মোরা হয়েছি উম্মত আপনার। তার তোরে শোকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
মদিনা যাব না গেলে কি দেখা পাবো না দেখা দাও নবীজি সকলে এই আরজ আপনার চরণে নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম সমে মদিনে হেদায়ত পেলা তো সালাম আরশে ज़्यादा रुतबा रौज़ाए रसूलुल्लाह का उस रौज़ाए अनवार पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्मे बदले हिदायत पेला को सलाम गौसे आदम इमाम तुका वन्नुका गौसे आदम इमाम तुका वन्नुका जलवाए शाने कुदरत तेरा को सलाम मुस्तफा जाने रहमत तेरा को सलाम शम्मे मदने हिदायत तेरा को सलाम संजानी अजमेरी खाजा गरीब नेवार संजानी अजमेरी खाजा गरीब नेवार मुस्लिमों दीनों मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्मे बद में हिदायत पेला को सलाम नक्शाए नक्शे बंद खाजा वहाउद्दीन और मुजद्दिद अल्फे सानी पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्मे बद में हिदायत पेला को सलाम शहंशाह बांग्लादेश हजरत शाहजलाल हजरत शाह फौरान शहंशाह बेलायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्मे मदने हिदायत पेला को सलाम
হযরত সুফি রকিব শাহ ইমামে আহলে সুন্নাত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শামে মজমে हिदायत पेला को सलाम जिनके हर हाथ आदा सुन्नते मुस्तफा जिनके हर हाथ आदा सुन्नते मुस्तफा ये से पीरे तरीक़त पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्मे बज में हिदायत पेला को सलाम अस्सलाम नूर चश्मे अम्बिया अस्सलाम बादशाही अम्बिया आए खुदा की लाडले प्यारे रसूल ए सलामी आजिज़ाना और कबूल मदीने की 4,000 सलाम मदीने की 4,00,000 सलाम मदीने की 4 करोड़ सलाम मदीने की 4 बेवस सलाम वस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम সবাই দোয়া করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা এই নামাজের পরে আয় আল্লাহ এই পর্যন্ত ইয়া আল্লাহ আল্লাহর নবীর শান ওলিয়া উনাগণের শানে আয় আল্লাহ আমরা অনেকে বক্তব্য রেখেছেন আয় আল্লাহ এরপরে আমরা মিলাদে মুস্তাফা পাঠ করেছি মাওলা আয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ সবে মেরাজের রজনী আল্লাহ আয় আল্লাহ এই মার বিবি সবে মেরাজের আলোচনা হবে আয় আল্লাহ আমরা মিলাদে মুস্তাফা পাঠ করে আপনার শান শাহী দরবারে হাত বাড়াইছি মাওলা আয় আল্লাহ আমাদের মিলাদ শরীফকে কবুল ও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়ার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা রাহমাতুল লিল আলামিনের খিদমত কবুল ও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ পাক পাঞ্জাতন আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের দরজাত বুলন্দ ফরমাও আয় আল্লাহ তাদের রূহ ইয়া আল্লাহ আমাদের উপর খুশি ও রাজি করিয়া দাও আয় আল্লাহ সারাই মুবশশির সাহাবায়ে কিরাম তাদের তবে তাবিন সুলফে সালিহিন মুস্তাহিদের দরবারে আপনার হাদিয়া কবুল ও মঞ্জুর ফরমাও মাযহাবের ইমামদের দরবারে আপনার হাদিয়া কবুল ও মঞ্জুর ফরমাও
या अल्लाह जन्नत सरदार इमाम हसन रज़ियल्लाहु ताला अल्लाह शान शाए करबला सैयदना हजरत इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ সমস্ত শয়তানগণের দরবারে আল্লাহর হাদিয়া কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদের নাদির কবরে আমাদের এই হাদিয়া কবুল মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরওয়ারদিয়া সাবিরিয়া সকল তরিকা আউলিয়া পাকের দরজাতে বুলন্দ এনায়েত ফরমাও আমিন আয় আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ শরীফের উসিলায় ইয়া আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহ maaf ফরমাও আয় আল্লাহ আমরার পরিবার পরিজনের হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার জিন্দা মুরদার maaf ফরমাও আয় আল্লাহ আমরার অভাবে দূর করিয়া দাও আয় আল্লাহ অশান্তির শান্তি করিয়া দাও আয় আল্লাহ যারা হসপিটালে বিমারে ভুগতেছে মাওলা কুদরতি দাওয়াখানা থেকে দারুস শিফা থেকে শিফা এনায়েত ফরমাও আয় আল্লাহ যারা বিদেশের জমিনে আছে মাওলা সহি সালামতে রাখিয়াও আল্লাহ হালাল রুজির দরওয়াজা খুলে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভক্তবৃন্দ আশিকান জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহ মুর্শিদ দর্শনে আয় আল্লাহ কার কোন উদ্দেশ্য জানি না তুমি আলিমুম বিলাতিস সুদূর তুমি অন্তরের খবর জাননেওয়ালা মাওলা আমাদের প্রত্যেকের নেক বাসনাকে কবুল ও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমাদের পরিবার পরিজনের হেফাজত ফরমাও আয় আল্লাহ আসমানি জিসমানি রুহানি জমিনি হাওয়াই সমস্ত বেমার আজার থেকে আমাদেরকে হেফাজত ফরমাও আয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন হুজুর পাক আয় আল্লাহ সমস্ত ওলি আল্লাহ গণের আল্লাহ পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ গণ আছে সমস্ত ওলি আল্লাহ গণের মাজার শরীফকে কায়েম ও দায়েম এনায়েত ফরমাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাঈল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যারা অনুসারী হবে বনি ইসরাইলের নবীদের সমতুল্য আয় আল্লাহ পাক রব্বুল আমিন ওলি আল্লাহ গণের সান্নিধ্যে তাকিয়া জীবন যাপন করার তৌফিক এনায়েত ফরমাও আয় আল্লাহ রব্বুল আলামিন ইশা রাহমাতুল্লাহি আলাইহি আইজাতুল রহমাতুল্লাহি আলাইহি দরজাতে বুলন্দ এনায়েত ফরমাও আয় আল্লাহ ওনার পরিবার পরিজনের হেফাজত ফরমাও আয় আল্লাহ আমাদের ওরস শরীফের আল্লাহ দ্বিতীয় রজনী আল্লাহ আগামীতেও আল্লাহ এতে বড় করে আরো সুন্দর করে আল্লাহ পরিচালনা করার তৌফিক আমাদেরকে এনায়েত ফরমাও আয় রাব্বুল আলামিন ইয়া আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের ফরিয়াদ কবুল ও মঞ্জুর ফরমাও দরখাস্তম বদরগাহে ইলাহি হায়াতে দৌলতে ইলমে দারাজি وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته kita bertemu dulu.
সবাই কিন্তু আসল মতো আছে কত সময় নম্বরটা দিয়ে